কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে কথায় গানে সুরে সুরে নমস্কার। মানুষ বাঁচতে চায়, জড়তার আক্রমণ থেকে সে বাঁচিয়ে রাখতে চায় তার চেতনাকে, চৈতন্যকে। কিন্তু জীবন পথে চলতে গেলে আমাদের মুখোমুখি হতে হয় নানা রকম বৈপরীত্যের, মেনে নিতে হয় বঞ্চনা, অপমান। কিন্তু সঙ্গীতই একমাত্র প্রেরণা, একমাত্র মাধ্যম, একমাত্র সান্ত্বনা হতে পারে সেই বৈপরীত্য থেকে, সেই বঞ্চনা থেকে আমাদের ফিরিয়ে আনার। সঙ্গীতই পারে আমাদের জীবন এবং প্রেমকে একটি সুতোয় গেঁথে দিতে। তাই তো আয়োজন এই অনুষ্ঠান কথায় ও গানে। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী মৃন্ময় ঘোষ। মৃন্ময়, তোমাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠান কথায় ও গানে। মৃন্ময়ের সঙ্গে যন্ত্রে যে সমস্ত শিল্পী বন্ধুরা রয়েছেন আপনাদের অত্যন্ত কাছের এবং প্রিয় মানুষ, শিল্পী চিরদীপ গাঙ্গুলি, অমরনাথ বণিক এবং দেবযান ভৌমিক। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠান কথায় ও গানে। মৃন্ময়ের সঙ্গে অনেক কথা হবে এবং জমিয়ে গান শুনবো। শুরুতে চলো একটা গান দিয়ে, তুমি আজকে মূলত গজল শোনাবে। চলো শুরু করি।
बन जाओ मीत मेरी प्रीत अमर करे दो। আহা, কি অপূর্ব, দারুণ দারুণ। আচ্ছা, আমি আপনাদের জানিয়ে রাখি যে মৃন্ময় আমাকে অফ স্ক্রিনে বলছিল আমি কোনো কথা বেশি বলতে পারি না, আমি শুধু গাইতে জানি। আমি জানি সেটা তুমি বলবে। তো আমি বলেছিলাম যে কোনো কথা বলা, আমরা জানি যে যে রাঁধতে পারে সে চুল বাঁধতে পারে। তো এটুকু একটু বলো যে এই না, আমি বলবো ঠিক আছে, তবে সবাই তো রাঁধতে পারে, মানে সবাই তো আর ভালো রাঁধতে পারে না। রাঁধতে পারে, সে ভালো চুলও বাঁধতে পারে না, হয়তো তো গুছিয়ে বেঁধে নেয়। না, একটু বলো আমাদের যে গজলের প্রতি আকর্ষণ তোমার কবে থেকে হলো? আমি গজল আকর্ষণ হয়েছে আমার, আমি যখন গোলাম আলীজির ফার্স্ট আমি চুপকে চুপকে গানটা শুনলাম। এটা শুনে আমি তার আগে একটা কথা বলতে চাই, আমি আমার সঙ্গীত জীবন শুরু করেছি তবলা দিয়ে, তারপরে থেকে কিন্তু আমার গানের মানে জগতে আসা। আচ্ছা আচ্ছা। তো ওই সময় আমার যে গুরুজি যিনি আমাকে তালিম দিয়েছেন এখানকার, শ্রদ্ধেয় ডক্টর মৃণাল চক্রবর্তী, আমাদের মিউজিক কলেজের লেকচারার, উনি, ওনার একটা প্রোগ্রাম হয়েছিল রবীন্দ্র ভবনে। আচ্ছা। ওই প্রোগ্রামটা দেখতে আমি গেছি, তখন উনি চুপকে চুপকে গানটা করেছেন। আচ্ছা। তো এই গানটা শুনে তখন থেকে আমার ভেতর খুব করছিল যে আমি গান গাইবো, গান এত সুন্দর। গান আমি গাইতাম আগে, আমি যখন তবলা শিখতাম গান আমার আগেই নেশা ছিল। তো যাই হোক, ওই দিনটাই আমার মানে একদম মনে রাখার মতো, যে ওনার গানটা শুনে আমার মনে হয়েছে এত সুন্দর কথা, এত সুন্দর সুর হতে পারে গানের। তখন মনে হয়েছে না, আমি গান করব, আমার সঙ্গে কেউ বাজাবে, আমি গান করব। ওই প্রেরণা আমি পেয়েছি, এবং তখন থেকে আমার শুরু করা। এবং আমি বলে রাখছি যে আমি কলেজে উঠে গান শুরু করেছি, তালিম নেওয়া। আচ্ছা, আপনারা দেখলেন তো মৃন্ময় ভালো রাখতেও পারে, চুলও বাঁধতে পারে, দেখলেন তো। চলো আমরা পরে আবার কথায় আসবো, পরে গানে যাই।
किसको कैसे पत्थर मारो, कौन पराया है, किस যথার্থ অর্থে গান হয়ে ওঠে আমার মনে এই যন্ত্রশিল্পী বন্ধুদের জন্য। নিশ্চয়ই অদ্ভুত বাজালে চিরদীপ দা, অমরনাথ দা, দেবযান, ক্যা বাত, উফ দারুণ দারুণ। আচ্ছা মৃন্ময়, দেখো আমরা বলছিলাম কি, আমি এর আগে জেনেছি যে তুমি বিরজু মহারাজের সান্নিধ্যে গেছিলে, সেই গল্পটা যদি একটু করে বলো আমাদের দর্শক বন্ধুদের জন্য। আমি 1998-এ আমি মানে আগরতলা থেকে আমি বেরিয়েছিলাম আর কি, আচ্ছা, মানে গানের উদ্দেশ্যে, যে আমি কিছু করব। আমি যখন গান করতাম গজলটাই আমি দিয়ে শুরু করেছি, ক্লাসিক্যাল করার পর গজলটার সাথে সাথে করতাম। ছোটবেলা থেকে এমনি গান তুমি তবলা দিয়ে শুরু করেছো? তবলা শুরু করেছি, কিন্তু আমার ভেতরে গান সবসময় বাজতো, মানে গান আমার ভালো লাগতো, কিন্তু গতানুগতিক যেভাবে হয়, মানে তবলায় ঢুকিয়ে দিয়েছে বাড়ি থেকে যে তবলা কর। একটা সময় আমি বললাম না যে কলেজে উঠে তখন আমি গানটা শুনে, তখন আমাকে বলেছে যে এই তবলা বাজিয়ে কি করছিস, গান করে কি করবি, যেটা বলার সেটাই। হ্যাঁ, কিন্তু আমার মন খুব হচ্ছিল যে আমি গানই করব। তো এক সময় খুব এখানে আমি করেছি আগরতলা শহরে গজল, আমি আমার প্রথম স্টেজ গজল দিয়েই একদম শুরু। হ্যাঁ, তো গজল করার পর একটা সময় মনে হয়েছে আমার যে জায়গাগুলো আমার ভুল হতো, মনে করো আমি বুঝতে পারছি যে আমার এই জায়গাটা ভুল হয়েছে, তখনও দর্শক হাততালি দিত। আচ্ছা আচ্ছা, তখন মনে হচ্ছে না, এটা তো আমার কাছে ভালো লাগেনি, এটা তো আমি ভুল করেছি, কিছু একটা আমার শিখতে হবে। 7-5 না ভেবে আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে আর কি। কোথায়? বোম্বেতে। প্রথম কলকাতা স্টে করেছি 14 দিন, ওইখানে করে তারপর আমি বোম্বেতে গেছি। তখন আমার যে শ্রদ্ধেয় গুরুজি, উনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের বিখ্যাত, মানে সবাই জানেন ওনার কথা, পণ্ডিত জগদীশ প্রসাদ, ওনার সুযোগ্য ছাত্র অসিত মুখার্জি আমার গুরুজির নাম। তো ওনার সান্নিধ্যে আমি গেছি বোম্বেতে। একটা না এখানে অনেক বছর ছিলাম আমি, মানে আগরতলা কলকাতা, আগরতলা বোম্বে, আগরতলা দিল্লি, উনি যেখানে যেতেন আমি ওখানে যেতাম, উনি যেখানে যেতেন এইভাবে আমার 8 বছর এরকম চললো। ফাঁকে যখন আমি এখানে আসতাম, তখন যখন সুযোগ পেতাম আমাকে ডাক পড়তো, অনেকে জানতোই না তখন যে আমি এসছি আগরতলায়। তখন কিছু কিছু মানুষ বলতো না ও এখানে নেই, প্রোগ্রামগুলো তখন মিস হতো, তখন আমি নিজেকে তুলে ধরতে পারতাম না আর কি, ঠিক যে কি গাইছি এখন, আগে থেকে ভালো গাইছি তো এরকম। যাই হোক, একটা সময় আমি আবার ফিরলাম এখানে, তারপরে গতানুগতিক এইভাবে যাওয়া আসা চলছে, এখন অবধি আমি এখনো যাই গুরুজির এখানে। হ্যাঁ ঠিক আছে, বলছিলাম ওই বিরজু মহারাজের কথা যদি একটু বলো। তো 2006-এ আচ্ছা আমার একটা প্রোগ্রাম, একটা কনফারেন্সে আমি দিল্লি যাব। তো দিল্লিতে আমি গেছি, ওই সময় আমি একটা প্রোগ্রামে গেছিলাম, সেটা হচ্ছে রামবিলাস পাসওয়ানজি আমাদের যে মিনিস্টার, ওখানে আর কি একটা প্রোগ্রামে গেছিলাম। ওখানে আমি গান করার পর ওখানে একজন ছিলেন যার সাথে মানে বিরজু মহারাজজির খুব ভালো যোগাযোগ। তো তুমি আমাকে বলে দিও একটু, মানে মাঝে মধ্যে একটু হেল্প করে দিও কথায় আটকে গেলে। ভালো, তুমি খুব ভালো বলছো। বলছি তো ভালো না? আচ্ছা, তারপর উনি আমার গান শুনেছেন, তখন আমার সাথে সাথে বলেছে যে দিল্লিতে এসেছেন কেন আপনি? তখন আমি বলেছি আমি গান করার জন্য এসেছি। কোথাকার ছেলে এরকম বললাম আমি। তো আপনাকে একটা নাম্বার দিয়ে, এই নাম্বারে আপনি ফোন করতে পারেন, এখানে তো বিরজু মহারাজজি থাকেন, আপনি কি ঠুমরি জানেন, গজল জানেন? আমি বলছি হ্যাঁ, আমি যা গাই মানে
এটুকুই জানি এখন, শিখতে এসেছি। আমি কলকাতায় থাকি কোন কোন সময় শেখার জন্য। তখন আমাকে নাম্বারটা দিয়েছে, আমি ভাবতে পারিনি যে আমি ফোন করলে বিরজু মহারাজ ফোন তুলবেন। বলছে তুমি কাল সকালবেলা ফোন করবে। আমি নেক্সট ডেতে 10টা সাড়ে 10টার সময় সকালবেলা আমি ফোন করেছি। তো ফোনটা কেউ রিসিভ করেছে, অন্য কেউ। কাকে চাইছেন এরকম বলছে, মানে হিন্দিতে বলেছেন তো। তাই আমি বলছি বিরজু মহারাজকে। কে আপনি বলছেন? মৃন্ময়। ওনার সাথে ওনার রেফারেন্সটা দিলাম আমি, যে উনি আমাকে বলেছেন ফোন করার জন্য। তখন এই গুরুজির সাথে আমার কথা হলো ফোনে, যে মানে ডিটেলসটা বলছি না, মাঝখানে উনি বলেছেন আমি কোথা থেকে এসছো, কেন এসছো, গজল করো নাকি শুনেছি, তুমি আসো আমার বাড়িতে। সেই দিনই আসো, আজকেই আসো। তুমি কোথায় থাকো? তখন আমি বললাম, তুমি শোনালে। হ্যাঁ, তখন ওনার বাড়িতে আমি গেলাম। হ্যাঁ, বাড়িতে গেলাম আমি, শাহজাহান রোড উনি থাকেন। আমি যাওয়ার পর উনি আমাকে সাথে সাথে বলেছেন তুমি ত্রিপুরার ছেলে না, বলছিলে যে? আমি বলছি হ্যাঁ। বলছে আজ মানে মানে আবার মানে স্মৃতিটাকে মনে আমি করতে চাই না, তো বলছি উমাশঙ্করদার কথা বলেছিল। আচ্ছা আচ্ছা, যে উমাশঙ্করদাকে চেনো তো? আমি বলছি হ্যাঁ গুরুজি, আপনি 2 মাস আগে আগরতলায় গেছিলেন, তখন আপনার গিয়ে আমি আপনাকে প্রণাম করেছিলাম। আচ্ছা, তোমার এই মুহূর্তে কি মনে পড়ছে মহারাজকে তুমি কোন গানটা শুনিয়েছিলে? আমার একদম মনে আছে, একটু শোনাও। আচ্ছা, এটা মানে তৈরি নেই, আমি গান শোনাতে পারবো। এক লাইন 2 লাইন। তখন আমাকে বলেছে তুমি গান শোনাও আমাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবং ভীষণ অভ্যর্থনা করেছেন আমাকে, মানে চা খাইয়েছেন একদম বিস্কিট দিয়ে একদম গান শুনিয়েছি। ওই একটা লাইন যদি একটু শুনতে পাই সেই সময়। ওনাকে আমি শুনেছিলাম প্রথম গানটা, মানে আমি এই গানটা অনেক কি শুনিয়েছিলাম, তার মধ্যে বিরজু মহারাজের গান শোনা, গোলাম আলীর গান ছিল। दिल में एक लहर सी उठी है अभी, 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 कोई ताज़ा हवा चली है अभी, दिल में एक लहर सी उठी है अभी। কি অদ্ভুত, সত্যি দারুণ দারুণ দারুণ। আচ্ছা, চলো আমরা এই পরের গানে বরং যাই। ঠিক আছে। अपनी आवाज की लर्जिश पे तो काबू पालो, प्यार के बोल तो होठों से निकल जाते हैं, अपने तेवर को संभालो के कोई ये न कहे, दिल बदलते हैं तो चेहरे भी बदल जाते हैं। चुपके चुपके रात दिन, चुपके 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 रात दिन, आंसू बहाना याद है, चुपके चुपके रात दिन, आंसू
बहाना याद है। हमको अब तक आशिकी का वो ज़माना याद है। चुपके चुपी रात दिन অশ্রু ঝরানো মনে পড়ে। ভালোবাসার সেদিনগুলি আমার এখনো মনে পড়ে। চুপি চুপি রাত দিন অশ্রু ঝরানো মনে পড়ে। আহা কি দারুণ। ভালোবাসার সেই দিনগুলো মনে পড়ে। তুমি তো আমাদের শোনালেই তোমার সেই ভালোবাসার দিনগুলো। সত্যি জানো মৃন্ময়, এই গানটার সঙ্গে আমার একটা ছোট্ট স্মৃতি জড়িয়ে আছে। আমি আমাদের সময় খুব কম, আমি একটু শেয়ার করি তোমার সাথে। এই চুপকে চুপকে গানটা আমার এত পছন্দ। কোনো এক সময় কোনো এক শিল্পী, বাইরের একজন শিল্পী এই গানটা আমাদের এখানে করেছিল। তো আমি ওনাকে স্লিপ লিখে পাঠিয়েছিলাম এই গানটা করার জন্য। তো সময় কুলায়নি, উনি আর এই গানটা করতে পারেননি। তো করতে পারেননি তার জন্য আমার অঝরে কান্না সেদিন হয়েছিল, উনি কেন করেননি। তাই তোমাকে স্যালুট, তুমি এই গানটা করলে। সত্যি আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমাদের শেষ গানে যেতে হবে। চলো। तू ही धनवान है गौरी, बाकी सब कंगाल।
গঙ্গা। ইস, কেন যে সময়টা শেষ হয়ে যায়। দেখো, আমাদের ইচ্ছে না থাকলেও সময়ের কাছে আমরা দায়বদ্ধ, তাই এই অনুষ্ঠান আমাদের থেকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার কোনো একদিন আমরা আশা রাখতেই পারি তোমরা এভাবে আমাদের সুরে সুরে ভরিয়ে দেবে। প্রতিদিনই সূর্য ওঠে, আমরা এগোই, অভিজ্ঞতার ছোলা একটু একটু করে পূর্ণতা পায়। প্রতিদিনই নতুন ভোরের আশায় নবচেতনার কোরাসে সামিল হয় প্রগতিশীল মানুষ। চলার পথে অসংখ্য স্বজনই আমাদের শক্তির একমাত্র উৎস। তিলে তিলে ভরে উঠুক আপনার গোলা। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই অনুষ্ঠান কথায় এবং গানে কেমন লাগলো আপনারা জানাবেন কিন্তু। নমস্কার। কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে, কথায় গানে সুরে সুরে কথা